মাসের মাথায় রাঙাপানিতে রেল দুর্ঘটনা। রাঙাপানি স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ির দুটি বগি। 17ই জুন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর একই জায়গায় কেন বারবার দুর্ঘটনা ঘটছে? কারণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা 1.5 মাসও কাটেনি। সেই দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল, তারপরেও কেন একই জায়গায় আজ আবার বেলাইন হলো মালগাড়ি? সেই প্রশ্নই তো উঠছে। আমাদের সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন আমাদের সহকর্মী প্রসেনজিৎ। এই প্রশ্ন তো উঠবেই, কারণ কয়েকদিন আগে যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়ানক দুর্ঘটনা ঘটলো, মানুষের মৃত্যু পর্যন্ত হলো, সেখানে কেন আজকে বেলাইন হলো মালগাড়ি? কোথায় গাফিলতি, কোথায় সমস্যা? একদম, আমি প্রথমে ছবিটা দেখাবো। দেখো, এই সেই কাঞ্চনজঙ্ঘা স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষেত্রে যে দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনাস্থল থেকে কিছুটা আগে, এবং এই এলাকায় মালগাড়ির দুটো রেক কার্যত কিন্তু ডিরেল্ড হয়ে গিয়েছে। এবং পাশেই রাঙাপানি স্টেশন। যদি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের কথা দর্শকরা মাথায় রাখেন, তাহলে এই জায়গাটা অনেকটা ভিয়ের মতো। অর্থাৎ ওই যে দূরে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, সেটা রাঙাপানি স্টেশন। সেখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে আবার ভিয়ের আরেকটা যে লাইন হয়, সেই লাইন ধরে এই মালগাড়িটি আসছিল। এবং কেন আসছিল? এই পাশে কিন্তু নুমালীগড় রিফাইনারি, এখান থেকে তেল সংগ্রহ করা হয়, এবং ফাঁকা রেক নিয়ে এই গাড়িটি ভিতরে যাচ্ছিল। সেই সময়কে দুর্ঘটনা ঘটে। আমি দেখাবো দুটো বগির ক্ষেত্রে অন্তত 8টি চাকা, অর্থাৎ চাকা থাকার কথা এখান থেকে সরে গিয়েছে ওখানে। আমি দেখাবো একটু ওই দিকটার ছবিটাও। এই একটি বগি এবং এই একটি বগি, এই দুটো বগি কিন্তু কার্যত ডিরেল্ড হয় 12টার কিছু আগে। বিকট শব্দে কার্যত গোটা এলাকা কেঁপে ওঠে, এবং গাড়ির চালক দেখতে পান অন্তত দুটি বগি এভাবে লাইন থেকে অনেকটা বেরিয়ে গিয়েছে, এবং প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করায় তিনি ট্রেন রেকটিকে দাঁড় করান, এবং স্বাভাবিকভাবে মেন লাইন বন্ধ হয়ে যায়। তবে দর্শকদের আপডেট দেবো, এই মুহূর্তে মেন লাইন খুলে দেওয়া হয়েছে। আমি দেখাবো ট্রেন ঢুকছে। কলকাতা এবং নিউ জলপাইগুড়ির মধ্যে যে মেন লাইন ব্লকেজ হয়ে গিয়েছিল এই দুর্ঘটনার জেরে, তারপর কিন্তু মেন লাইন খুলে দেওয়া হয়েছে। তার কারণ এই যে জায়গাটায় দুর্ঘটনা ঘটেছে, ঠিক এই দুর্ঘটনার স্থলটা কিন্তু মেন লাইনের মধ্যে নয়। এই যে মালগাড়ি, তার অধিককার যে বর্ধিত অংশ, সেই অংশ কেটে বার করে নিয়ে যাওয়া হয়েছে, যার জেরে মেন লাইন খুলে গিয়েছে। অর্থাৎ যাত্রী ট্রেন চলাচলের ক্ষেত্রে সমস্যা নেই। আবারও দেখায় ছবিটা, এই বগিটা এখানে যেমন আছড়ে যায় এবং বগিগুলোকে খোলা হচ্ছে আস্তে আস্তে, এক্ষেত্রে কিন্তু চাকাটাকে আমি দেখাবো লাইন থেকে বেরিয়ে গেছে, এবং কার্যত ছেঁচড়াতে এইভাবে ট্রেনটা যখন যাচ্ছিল বিকট শব্দ হয়, এবং ওদিকে দেখতেই পাচ্ছে চাকাগুলো কিন্তু অনেকখানি সরে গিয়েছে মেন যে লাইন, এই লাইন থেকে। প্রশ্ন হচ্ছে কেন এই দুর্ঘটনা? সেই দুর্ঘটনা কিন্তু বারবার ঘটছে। রেল দুর্ঘটনা বারবার ঘটছে। যেমন আমরা বলছিলাম যে 1.5 মাস আগে ঠিক একই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা, আজ সেখানে মালগাড়ি বেলাইন হলো। কেন? গতকাল তো আমরা দেখলাম চক্রধরপুরে আমরা কি দেখলাম? হাওড়া মুম্বাই মেল, সেখানেও রীতিমতো দুর্ঘটনা, এবং সেখানেও কিভাবে খেলনা ট্রেনের মতন এদিকে ওদিকে কম্পার্টমেন্ট ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেই ছবি গতকাল আপনাদেরকে দেখিয়ে এসেছে। কেন বারবার এই রেল দুর্ঘটনা ঘটছে? রেলে কি কোনো রকম দায়িত্ব নেই? মানুষ কি নিশ্চিন্তে এবার ট্রেনে যাতায়াত করতে পারবেন না? সেই প্রশ্নই তো উঠছে। আমরা অবসরপ্রাপ্ত লোকো পাইলট বিজয় বাহাদুরের সঙ্গে কথা বলেছিলাম। বারবার কেন এই দুর্ঘটনা, কোথায় গাফিলতি, কোথায় খামতি, তিনি কি উত্তর দিচ্ছেন শুরু। অ্যাকচুয়ালি এটা রেলের অফিসারদের বিফলতা, লোক সংকোচন করা, স্টাফ সংকোচন করা, এবং যত সেফটি ক্যাডার স্টাফ রাখা, যেমন গ্যাংম্যান, গেটম্যান, কিংবা স্টেশন মাস্টার, কিংবা লোকো পাইলট, কিংবা গার্ড, যত সেফটি ক্যাডারের লোক সেখানেও নেই। আর এমনিও রেলের খুব কম লোক হয়ে গেছে, এবং অফিসাররা এক পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে, যেটা কমসে কম চিন্তা করবে যে দুর্ঘটনা হচ্ছে কেন হয়েছে। যদি সঠিক বিবেচনা করা যায় তাহলে নিদান আছে। গতকাল চক্রধরপুরে যখন রেল দুর্ঘটনা ঘটে, তখন এক্স মাধ্যমে পোস্ট করে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। আজও এই রাঙাপানিতে যে ফের দুর্ঘটনা, বেলাইন হয়ে যায় মালগাড়ি, 6 সপ্তাহের মধ্যে এই ঘটনা ঘটেছে, তার এই উদ্বেগে মুখ্যমন্ত্রী বারবার যা ঘটছে তা চিন্তার বিষয়। এক্স মাধ্যমে পোস্ট করে আজও উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার এই রেল দুর্ঘটনা, রেলের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন আমরা গতকাল কি দেখলাম? চক্রধরপুরে হাওড়া মুম্বাইগামী ট্রেনে দুর্ঘটনা ঘটলো, এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটলো। গতকালও এক্স মাধ্যমে পোস্ট করেছিলেন। আর আজও যখন মালগাড়ি সেই রাঙাপানিতে, যেখানে 1.5 মাস আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল, মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছিল, ঠিক সেই জায়গা আজ যখন আবার মালগাড়ি বেলাইন হয়ে যায়,
স্বাভাবিকভাবেই উদ্বেগ আজও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, এক্স মাধ্যমে পোস্ট করেছেন তিনি। পোস্টের দিকে নজর রাখতে হবে। দিলীপ ঘোষ এমন কিছু ছবি পোস্ট করেছেন যা রাজ্যের সরকারি হাসপাতালের আসল চিত্র নাকি তুলে ধরেছে, এরকমই বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে। কারণ রাজ্যের সরকারি হাসপাতাল সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল নাকি পশুশালা, এই প্রশ্নই তুলেছেন দিলীপ ঘোষ। তিনি কি ছবি পোস্ট করেছেন সেটা আমরা দেখাবো। এসএসকেএম নাকি পশুশালা, কেন এই কথাটি বলছেন? কারণ এই প্রশ্ন তুলে এসএসকেএম এর মেইন ব্লকের ম্যাকেনজি ওয়ার্ডের পুরুষ মেডিসিন বিভাগের বেশ কিছু ছবি পোস্ট করেছেন দিলীপ ঘোষ, যেখানে দেখা যাচ্ছে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে বেড়াল, মলমূত্র ফেলে নোংরা করছে, কখনো ভাগ বসাচ্ছে রোগীদের খাদ্যে, আছড়ে কামড়ে দিচ্ছে তাদের। বারবার বললেও সমাধান হয়নি। যেখানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রাজ্যের শাসক দল বারবার প্রশংসা কুড়োয় এবং সরকারি হাসপাতালের চিত্র নাকি পাল্টে গিয়েছে বারবার বলা হয়, সেই জায়গায় দিলীপ ঘোষ এই সমস্ত ছবি পোস্ট করে রাজ্যের সরকারি হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলছেন। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন। শান্তনুদা, কি বলবেন? তার নিজের দল যখন তাকে কোণঠাসা করে রেখেছে, তার নিজের দল যখন তার জেতা জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়েছে যাতে গোয়ারা নাড়ে, তার নিজের দল যখন তার সমস্ত পথ কেড়ে নিয়েছে, তারপরেও তিনি এই ধরনের মিথ্যাচার করছেন। কিন্তু বাস্তবটা তিনি নিজেও জানেন। বিজেপির আমলে ভারতবর্ষের মানুষকে কোভিডের সময় নদীতে ডেড বডি ভাসতে দেখতে হয়েছে, নদীর তীরে গণচিতা জ্বলতে দেখতে হয়েছে, সৌজন্যে বিজেপির সরকার। এবং দিলীপ বাবু এটাও জানে 34 বছরে সম্পূর্ণ ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে উন্নত করেছেন, কিভাবে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা একমাত্র রাজ্য যেখানে 100% মানুষ সরকারি পরিকাঠামোয় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পায় এবং বেসরকারি পরিকাঠামোয় স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে দিয়ে স্বাস্থ্য পরিষেবা পায়। এবং যেটা বলে শেষ করব, দিলীপ বাবুকে নিজেকেও যদি চোখ বেঁধে কোনো সরকারি বড় হসপিটালে ঢুকিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হয়, চোখ খোলার পর তিনি নিজেও বুঝতে পারবেন না যে সেটা কোনো সরকারি হাসপাতাল না কোনো কর্পোরেট হাসপাতাল। বিক্ষিপ্ত দু একটা ঘটনাকে দেখিয়ে সার্বিকভাবে বাংলার উন্নত স্বাস্থ্য ব্যবস্থাকে কখনোই কালিমালিপ্ত করা যাবে না। ধন্যবাদ। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সমস্যা যেন বারবার দেখা দিচ্ছে। আমি যদি একটা কথা বলি, একটা ছবি দেখাই আপনাদেরকে, যে একই দিনে দুটি জায়গায় অনুপ্রবেশের চেষ্টা রীতিমতো বানচাল করা হলো। রায়গঞ্জ সেক্টর এবং মুর্শিদাবাদে বিএসএফ এর সঙ্গে সংঘর্ষ, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দু জায়গাতেই গুলি চলল। রায়গঞ্জ সেক্টরে বিএসএফ কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। অনুপ্রবেশকারীদের হামলায় জখম মহিলা বিএসএফ জওয়ান। অন্যদিকে অনুপ্রবেশ এবং গরু পাচারের চেষ্টা বানচাল করতে ও আত্মরক্ষার্থে মুর্শিদাবাদেও গুলি চালাতে হলো বিএসএফকে। বহরমপুর সেক্টরের মধুবনা বর্ডার আউটপোস্টে অনুপ্রবেশের চেষ্টা বানচাল সেনার, সেখানেও বিএসএফ এর উপর হামলা চালায় চোরা কারবারিরা। যে কারণেই বারবার প্রশ্ন উঠছে যে ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সমস্যা কি দিনের পর দিন বেড়েই চলেছে? এদিকে বাংলায় অনুপ্রবেশ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, নেপথ্যে কি তাহলে কোনো বড় চক্রান্ত রয়েছে? নজর রাখছেন গোয়েন্দারা। কাশ্মীরেও অনুপ্রবেশ সমস্যা এই মুহূর্তে চরমে। রোজই কোথাও না কোথাও জঙ্গি অনুপ্রবেশ আটকাচ্ছে বাহিনী, সংঘর্ষে প্রাণও হারাচ্ছেন জওয়ানরা। এরই মধ্যে জানা যাচ্ছে কার্গিলের মতোই জম্মু ও কাশ্মীরে বড় কোনো পরিকল্পনা করছে পাকিস্তান। জানা যাচ্ছে পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপের অন্তত 600 কমান্ডো উপত্যকার কুপওয়ারা সহ একাধিক জায়গায় আত্মগোপন করে রয়েছে। এদের পরিকল্পনা উপত্যকায় বড় সড়ো কোনো জঙ্গি হামলা চালানোর। এই পরিস্থিতিতে উপত্যকার পরিস্থিতি সামাল দিতে কড়া হাতে মাঠে নেমেছে সেনা। সীমান্ত সিল করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বাড়তি 2000 সেনা জওয়ানকে পাঠানো হয়েছে উপত্যকায়। এরই মাঝে আয়ুব মির্জার এক্স বার্তায় সতর্ক হয়ে উঠেছে দেশের নিরাপত্তা বিভাগ। অর্থাৎ ভারত বাংলাদেশ অনুপ্রবেশের সমস্যা যখন চোখ রাঙাচ্ছে, ঠিক সেই সময়ও একটা বেশ অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে কাশ্মীরেও। এদিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় আগ্রাসী চীন।
প্যাংগং লেকের উপর 400 মিটার দীর্ঘ ব্রিজ বানিয়ে ফেলেছে চীন। শুধু তাই নয়, তা দিয়ে যান চলাচলও করছে। সম্প্রতি এমনই ছবি ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। লাদাখের প্যাংগং নদের উত্তর এবং দক্ষিণ জুড়তে তৈরি হয়েছে এই কংক্রিটের ব্রিজ। স্বাভাবিকভাবেই দেশের নিরাপত্তা ইস্যুতে আবারও প্রশ্ন উঠে গেছে। 2020 সালের জুন মাসে প্যাংগং হ্রদের কাছে গালওয়ান উপত্যকায় ভারত এবং চীনের সেনার সংঘর্ষ হয়েছিল। তারপর থেকেই দুদেশের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে। শোনা গিয়েছিল এই ঘটনার পরই প্যাংগং হ্রদের কাছে ব্রিজ বানানোর প্রস্তুতি শুরু করেছেন। বর্তমানে সেই ব্রিজ সম্পূর্ণ তৈরি বলেই অন্তত ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। আমরা তিনটে খবর আপনাদের সামনে তুলে ধরলাম। ভারত বাংলাদেশ সীমান্তে সেখানে অনুপ্রবেশের চেষ্টা, অন্যদিকে জম্মু কাশ্মীরে সেখানে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর এদিকে চীনে কি দেখালাম, ভারত চীনের বর্ডারে সেখানে রীতিমতো কংক্রিটের ব্রিজ তৈরি হয়ে গেছে। এই অবস্থা যখন, দেশের নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা কি কোন পর্যায়ে রয়েছে, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, ওভারঅল বিষয় নিয়ে আমাদের সহকর্মী সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্তন, আমি সবার প্রথমেই অবশ্যই ভারত বাংলাদেশ সীমান্তের বিষয়টিতে নজর রাখবো, যেখানে রায়গঞ্জ এবং বহরমপুর এই দুটি জায়গায় অনুপ্রবেশের চেষ্টা বানচাল করেছে সেনা, কিন্তু এই অনুপ্রবেশের সমস্যা তো দিনের পর দিন বাড়ছে। সে তো যে কোনো সীমান্তে একই ছবি, সে তো আমি খবরেই দেখতে পাচ্ছি। তিনটে নিউজ আমি দর্শকদের সামনে তুলে ধরলাম। একদমই, দেখো তুমি শুধু রায়গঞ্জ বহরমপুর বললে ভুল হবে। এই ঘটনা গত 4 দিনে 5 থেকে 6 বার কিন্তু ঘটেছে, কারণ বারবার করে এই সীমান্ত দিয়ে অর্থাৎ ইন্দো বাংলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে এবং অনুপ্রবেশ বানচালের জন্য যখন বিএসএফ জওয়ানরা সক্রিয় হচ্ছে তখনই কিন্তু ধারালো অস্ত্র নিয়ে এই জওয়ানদের ওপরে হামলা করা হচ্ছে। মহিলা জওয়ানদেরও ছাড় দেওয়া হচ্ছে না, বাধ্য হয়ে পাল্টা গুলি চালাচ্ছেন বিএসএফ জওয়ানরা, কারণ তারা আত্মরক্ষার স্বার্থে গুলি না চালালে তারাই হয়তো মারা পড়বে। আর সেই কারণে তারা কিন্তু অনুপ্রবেশ ঢুকছে বারবার। ইন্দো বাংলা মূলত পশ্চিমবঙ্গের এই পুরো সীমান্ত জুড়ে কিন্তু অনুপ্রবেশের ঘটনা ঘটছে। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার, উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার এবং গুয়াহাটি ফ্রন্টিয়ারের অধীনে যে পশ্চিমবঙ্গের অবস্থা রয়েছে সেখানে কিন্তু একাধিক অংশ কাঁটাতার নেই, বলা চলে কাঁটাতার দিতে দেওয়া হয়নি। সেই অংশগুলোকেই টার্গেট করছে অনুপ্রবেশকারীরা, আর সেখান থেকেই কোনো না কোনোভাবে প্রবেশের চেষ্টা করছে দুষ্কৃতীরা, কখনো গরু নিয়ে, কখনো অন্যান্য নিষিদ্ধ সামগ্রী নিয়ে। অথবা একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে যখন বাংলাদেশে অস্থির সময় চলছিল গত কয়েকদিন আগে, সেই সময় বারবার করে অনুপ্রবেশকারীরা এই অংশ দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেছে এবং তাতে কিন্তু অসফল হয়েছে, কারণ জওয়ানরা সক্রিয় ছিল। এই বাংলাদেশ সীমান্ত কিন্তু রীতিমতো অস্থির হয়ে উঠেছে গত কয়েকদিনে। তাতে কিন্তু মূলত গুলি চালাতে বাধ্য হচ্ছে বিএসএফ জওয়ানরা, তাতে একাধিক পাচারকারী এবং অনুপ্রবেশকারী জখম হয়েছেন এবং তারা বাংলাদেশে পালিয়ে গিয়েছেন, কারণ তারা ঢুকতে পারেননি। একইভাবে তুমি যে ইস্যুগুলো তুমি তুলছো, এই দিকে ইন্দো বাংলা সীমান্ত যদি ধরো, এখানে অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে। যদি প্যাংগং লেকের দিকে দেখো, ওখানেও একইভাবে চীন কিন্তু 2020 সালে যে গালওয়ানের মতো ঘটনা ঘটেছিল, একইভাবে সেখানে অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। প্যাংগং লেকের ওপর ইতিমধ্যেই কংক্রিটের ব্রিজ তৈরি করেছে, সেখানে তাদের গাড়ি, সামরিক বাহিনীর গাড়ি চলাচল করছে, সেটাও উপগ্রহ চিত্রে উঠে এসেছে। আবার তুমি কাশ্মীর সীমান্তে দেখো, সেখানে কিন্তু গত কয়েকদিনে একাধিক জঙ্গি প্রবেশ করে গিয়েছিল এবং তার সঙ্গে গুলির লড়াই চলেছে। তিনটে সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্ত, ভারত পাকিস্তান সীমান্ত এবং ভারত চীন সীমান্ত, এই তিনটে সীমান্ত কোথাও একটা চিন্তায় রাখছে দেশকে, যদিও পাল্টা একেবারে কড়া উত্তর দিচ্ছে আমাদের দেশের সেনারাও। অবশ্যই সেই বিষয়ের দিকেই অবশ্যই নজর থাকছে। ধন্যবাদ।